يا ذا الأسماء الحسنى يا خالق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এসএ টেলিভিশনের সাপ্তাহিক ইসলামিক আয়োজন জীবন কথন। সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পর্যালোচনা করব, শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর বিষয়টি হলো আমানতদারিতা। দর্শক, এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের মাঝে দুজন বিশিষ্ট মেহমান উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনপ্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় মানুষ, মোহতারাম মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমি প্রথমেই মোহতারাম আপনার কাছে আসবো, মুফতি কাজী ইব্রাহিম, যে আজকের পর্বে আমরা আমানতদারিতা নিয়ে কথা বলবো, যে আমানত কাকে বলে। আমরা কিন্তু কথায় কথায় এই শব্দটি ব্যবহার করে থাকি, যদি এটা আরবি শব্দ, কিন্তু আমরা বাংলায় সেটা ব্যবহার করে থাকি। তো প্রথমেই আমি আপনার কাছে আসবো যে আসলে আমানত কাকে বলে এবং কোরআন সুন্নাতে এই প্রসঙ্গে কি আসছে যদি একটু সংক্ষেপে বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমানা এটি একটি আরবি শব্দ। আচ্ছা। এর মূল বর্ণ হলো হামজা মিম নুন, আল আমনু বা আমনুন। আমনুন শব্দের একেবারে শাব্দিক অর্থে যদি আমরা চলে যাই, তাহলে এর অর্থ হবে নিরাপত্তা। নিজে নিরাপদ হয়ে যাওয়া, আরেকজনকে নিরাপদ করে দেয়া, আমনুন। তো আমানা যখন আমরা বলবো, তখন এর অর্থের মধ্যে একটু আরো বৃদ্ধি ঘটবে। বিশ্বস্ততা, আপনি আমাকে বিশ্বাস করে বিশ্বস্ত ভেবে আপনি নিরাপত্তা অনুভব করবেন, আমি আপনাকে বিশ্বস্ত ভেবে নিরাপত্তা অনুভব করব, যে আমি যা বলছি বা যা চাচ্ছি বা যেটা অধিকার আমার পাওনা আছে এটা আমি সঠিকভাবে পাবো। আবার ঠিক আপনিও মনে করবেন যে ওনার দিক থেকে কোনো জুলম বা কোনো অধিকার হরণ করার কোনো কিছু ঘটবে না। এই যে একটা বিশ্বস্ততা এবং নিরাপত্তার অনুভূতি ব্যক্তিদের মনে, সমাজের মানুষদের মনে চলে আসা, তৈরি হওয়া, এটাই আসলে আমানার মূল অর্থ। তো এটা সৃষ্টির সাথে হয়, স্রষ্টার সাথে হয়। পুরো ইসলামকে যেন আল্লাহ তাআলা আমানা বলেছেন, তাই না? পুরো ইসলাম একটা আমানা। এটা যদি আমরা ফলো করি, আমরা আল্লাহর দিক থেকে নিরাপদ হয়ে যাব। আবার আল্লাহ তিনি বুঝবেন যে আমার বান্দাদের দিক থেকে আমার ইসলামের কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তিনিও তাদেরকে নিরাপত্তা দিবেন, তারাও তার দ্বীনকে, তার ইসলামকে, তার কোরআনকে, তার এইসব জিনিসকে নিরাপত্তা দিল। সূরা আহজাবের মধ্যে 72 নম্বর আয়াতে যেটা আপনি বলতে চাচ্ছেন যে ইন্না আরাদনাল আমানাতা, আপনি ওটা ওই আয়াতটা একটু একটু বলেন। জি, মহান আল্লাহ তাআলা তো আসলে সূরা আহজাবের মধ্যে এই চমৎকার একটা কথা তিনি উল্লেখ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান। যে আমি আমানতকে আসমানসমূহ, জমিন এবং পাহাড়সমূহের উপরে পেশ করলাম, কিন্তু সেগুলো সে আমানত বহন করতে অস্বীকার করলো। এখানে আমানত বলতে কাকে বোঝানো হয়? এখানে সেই দ্বীনি আমানত। আচ্ছা। আল্লাহ তাআলা যে আহকাম, যে বিধিবিধান, যে আকীদা এবং নামাজ, রোজা, হজ, যে ইবাদত তিনি নাযিল করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার ফুল ইনস্ট্রাকশনটা, এটা হচ্ছে এখানে আমানা। এই আমানাত কিন্তু আল্লাহর অন্য সৃষ্টি বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং মানুষ সেই আমানাতকে গ্রহণ করেছে, এবং যেটা ওহীর মাধ্যমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং উম্মতের উপর সে আমানত বর্তিত হয়েছে। এখানে সেটাই বলা হয়েছে। অনেক ধন্যবাদ। এখানে আমি একটি বিষয় আপনাদের কাছে মোহতারাম জানতে চাচ্ছি, যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানত তার যে আহাল বা তার যে পরিবার, তার কাছে ঠিক মতন সুনির্দিষ্টভাবে পৌঁছে দেবে। তো এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানাতে চাচ্ছেন, যদি একটু মোহতারাম প্রথমে আপনি একটু বলেন। জি, এটা সূরা আন-নিসার 58 নম্বর আয়াত। এটা হলো একজন বিখ্যাত আলেম,
বিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ, রাষ্ট্রবিদ, মানে মানব জাতির নবীদের পরে এত গুণাবলী সম্পন্ন একজন মানুষ পৃথিবীতে বহুত কমে এসেছে। ওনার নাম হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। শুধু এই আয়াতকে কেন্দ্র করেই গোটা রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তিনি তুলে ধরেছেন তার একটা বক্তব্যের মধ্যে, পুস্তিকার মধ্যে। তো এটাই হলো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, সবকিছুর মৌল ভিত্তি, যে প্রতিটি মানুষ তার কাছে যে আমানা, যে অধিকার অপরের পাওনা আছে, সে এটা তার প্রাপককে পৌঁছে দেবে। সরকারের কাছে আমাদের যে জনগণের যে পাওনা আছে, সরকার আমাদেরকে সেটা বুঝিয়ে দেবে। আমাদের কাছে সরকার যেটা পাওনা আছেন সেটা আমরা তাদেরকে বুঝিয়ে দেব। পরিবারের একজন কর্তা ব্যক্তি, একজন পিতা, তিনি তার পরিবারের সদস্যদের কাছে যা পাওনা সেটা তিনি বুঝিয়ে দিবেন। তারা তাদের কাছে তিনি যা পাবেন তা বুঝিয়ে দিবেন। স্রষ্টার কাছে সৃষ্টি যা পাবেন স্রষ্টা সেটা বুঝিয়ে দিচ্ছেন। সৃষ্টিরা আবার স্রষ্টার কাছে যা পাবে সৃষ্টিরা সেটা বুঝিয়ে দেবে। তো এইটা হলো মূল বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে আছে এই একটি যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন। আমানতটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যেন আমানতের যারা পাওনাদার তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ একটু ব্যাখ্যা, যেমন একজন ইমাম হতে হলে যে দুটো বিশ্বস্ততা, দক্ষতা লাগবে, সেটা আছে কিনা, এটা যার আছে তাকে দিতে হবে। এই ব্যক্তিটি সচিব হওয়ার যোগ্য কিনা, যদি যোগ্য থাকে, বিশ্বস্ত এবং দক্ষ, তাহলে তাকে দিতে হবে। এই ব্যক্তিটি বিচারক হওয়ার যোগ্য কিনা, দক্ষ কিনা, এই বিষয়ে বিশ্বস্ত কিনা, তাকে দিতে হবে। এই ব্যক্তিটি এই মন্ত্রণালয়ের ব্যাপারে দক্ষ কিনা, বিশ্বস্ত কিনা, বা এই শিক্ষকটা এই বিষয়ে সে তার দক্ষতা আছে কিনা, বিশ্বস্ততা আছে কিনা, তাকে দিতে হবে। কোনো ঘুষ খেয়ে, কোনো স্বজনপ্রীতি করে বা অন্য কোনো চিন্তা থেকে যদি এখানে দায়িত্ব দেয়া হয়, তাহলে সে গোটা বিশ্ব ব্যবস্থার সাথে বিশ্বাসঘাতকতা করলো, ষষ্ঠার অধিকার হরণ করলো, সৃষ্টির অধিকার সে খর্ব করলো। অনেক ধন্যবাদ। আসলে আমানতের বিপরীতে খেয়ানত শব্দটাও আমরা শুনে থাকি। তো নিশ্চয়ই আমার সাথে দর্শকরা একমত হবেন যে আমানত সম্পর্কে আমরা জানতে পারছি, তো খেয়ানতের ব্যাপারে আমাদের কিছু জানার দরকার। তো আমি মোহতারাম আপনার কাছে এবার আসছি যে খেয়ানত কাকে বলে, এবং খেয়ানত যদি করা হয় আমানতের বিপরীতে, তাহলে আমাদের পরিণতিটা কি হতে পারে যদি একটু বলেন। আমানতের সাথে খেয়ানত কথাটা আসলে মানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, একবার বিপরীত শব্দ। জি, বিপরীত শব্দ। আমানতের যে উপকার, জি, খেয়ানত তার সম্পূর্ণ বিপরীত অবস্থান। আমানতের মাধ্যমে সারা বিশ্বে একটা ব্যালেন্স আসবে, একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, একটা সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে, একটা সুন্দর প্রশাসনিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, একটা প্রতিষ্ঠান ভালো চলবে, একটা পরিবার ভালো চলবে, এবং বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক বিরাজ করবে আমানতদারির কারণে। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানত যার নাই তার ঈমান নাই। কারণ বিশ্বস্ততা যার নাই তার বিশ্বাস তো নাই, তাই না? বিশ্বাস হারা হয়ে যাবে সে। ফলে খিয়ানত যিনি করবেন তিনি ঈমান হারা হবেন, তিনি আমানত হারা হবেন। এবং যার ঈমানও থাকবে না, যার আমানতও থাকবে না, তার আমানও থাকবে না। আরবিতে আরেকটা শব্দ যেটা আপনি শুরুতে বলেছেন, আমান। আচ্ছা, আমান মানে নিরাপত্তা। আমানতদারি না থাকলে, ঈমান না থাকলে এই নিরাপত্তা থাকবে না। ফলে যেটা হবে আমরা দেখি, মানে আমরা ঠিক ব্যক্তি থেকে আসতে পারি, যেমন আমাদের পারস্পরিক আস্থা কিন্তু আর থাকবে না, একে অন্যের প্রতি আমরা শত্রু ভাবাপন্ন হয়ে যাব। একটা পরিবার, স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে যদি বিশ্বস্ততা না থাকে, আমানতদারি না থাকে, তাহলে একে অন্যের সাথে খেয়ানত করতে থাকবেন। পরিণতিতে সেই সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এবং তাদের জীবনের সুখ কখনোই ধরা দেবে না। ঠিক তেমনি একইভাবে ব্যবসা, যেমন আমরা অনেকে ক্লায়েন্ট, অনেকে ব্যবসায়ী, ব্যবসায়ী যদি মানুষকে চিট করে, এটা হচ্ছে খেয়ানত। এখানে আমানতদারি থাকলো না। তারপরে নানাভাবে এটা হতে পারে। তাহলে বর্তমানে আমরা খুব সহজেই মনে হয় ব্যাপারটি বুঝতে পারছি যে আমানতের বিপরীতে যে শব্দটি খেয়ানত এসছে, এটা মূলত একটা দুর্নীতি। দুর্নীতি, জি, অবশ্যই এটা হলো দুর্নীতি। যেমন আমি একজন বিক্রেতা থেকে একটা খাদ্য কিনবো, একটা ফল কিনবো, জি, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি কোনো ফরমালিন বা কোনো কার্বোহাইড্রেট বা এই জাতীয় কিছু দিয়েছেন? উনি বললেন না, দেই নাই। আসলে উনি দিয়েছেন, আমি পরীক্ষা করে আমি দেখলাম। তাহলে উনি এটা খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। আমি বিশ্বাস করে জিনিসটা কিনলাম, তিনি আমার বিশ্বাসের সেই পয়েন্টে তিনি একটা আঘাত হানলেন। তো ঠিক একজন মানুষ, আমি একটা ইন্টারভিউ দিয়েছি,
আমি বা আপনি দিয়েছেন জি। খুব ভালোভাবে, আপনি খুব যোগ্যতা সহকারে ইন্টারভিউ দিলেন, জি। আপনি জেনুইন নম্বরটা পেলে আপনি হয়তো এখানে একবারে এখানে আপনি selected হতেন। সিলেক্টেড আপনি হতে জি, পারতেন। জি। কিন্তু একজন করলেন কি, তিনি স্বজনপ্রীতি করে আরেকজনকে দিয়ে দিলেন। জি, জি। এই যে আপনার বিশ্বাসকে তিনি কুটানাঘাত করলেন, এটাই তো খেয়ানত। বিশ্ব অশান্তির মূল কারণ তো আসলে সেটাই এখানে জি, আরেকটু জি, শব্দ, জি। আরেকটু কিছু আমরা মনে অ্যাড করতে পারি, সেটা হ্যাঁ। হচ্ছে খেয়ানতের বিষয়টা। আমরা উদাহরণস্বরূপ কয়েকটা ক্ষেত্র শুধু বললাম, কিন্তু খেয়ানতের বিষয়টা হতে পারে এটা সমাজের সকল পেশার যে ক্ষেত্র হতে পারে। তিনি যদি তার স্ব পেশার দায়িত্ব পালন না করেন তাহলে তিনি খেয়ানত করলেন। শিক্ষক যদি ঠিক মতো না পড়ান, তিনি যদি প্রাইভেট কোচিং এর জন্য কায়দা করে ছাত্রদেরকে বাধ্য করেন, তাহলে তিনি খেয়ানত করলেন। প্রত্যেক পুরুষ এবং মহিলা এবং প্রত্যেক ব্যক্তি যে তার নিজ নিজ দায়িত্বের জন্য দায়িত্বশীল সেটা বলা হয়েছে, এবং এই দায়িত্বটাই প্রকারান্তরে আসলে আমানা। এটা আমানা। জি জি, এটা মূল বিষয় তাহলে আমরা এটা ধরে নিতে পারছি মোহতারাম আপনারা যেটা বলেছেন, এবং সেখান থেকে আমরা যেটা পাচ্ছি প্রিয় দর্শক, যে আমরা যেখানে আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থানের কারণে যে দায়িত্ব আমাদের উপর এসছে সেটাই হলো আমাদের জন্য আমানা। আর এই দায়িত্বের অবহেলা করাটাই হলো খেয়ানা। তো আমরা এখন আপনার কাছে মোহতারাম জানতে চাইবো যে কেউ যদি খেয়ানত করে তাহলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সতর্ক বাণী তার জন্য উচ্চারণ করেছেন একটু বলবেন, বা তার জন্য কি শাস্তি থাকতে পারে? জি, এটা কোরআন হাকিমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, যারা খেয়ানত করে তাদের পক্ষ হয়ে তুমি কোনো আর্গুমেন্ট দিও না, তাদের পক্ষ অবলম্বন করে তুমি বক্তব্য দিও না, পক্ষ অবলম্বন করো না। আচ্ছা। বিশ্বাসঘাতকই তার বিপক্ষেই বলতে হবে। জি। আর হাদিসের মধ্যে যেটা নবীজি বলেছেন, আসলে খেয়ানত যে করবে, একটা বিশ্বাসঘাতকতা করলে তাকে মিথ্যা কথা বলতে হয়, জি জি অবশ্যই বলতে হবে, জি কারণ সেটা চুরি করেছে, খেয়ানত করেছে। জি। এখন যদি স্বীকার করে তাহলে শাস্তি পেতে হবে, জি। তাকে অস্বীকার করতে হবে, মিথ্যা বলতে হবে। জি। আর এই জন্য নবীজি বলেছেন যে খাসলাতান লা তাজতামিআন ফি উম্মাহ ফি মুমিন, দুটো অভ্যাস আছে কোন মুমিনের মধ্যে একত্রিত হবে না। যদি কোন ব্যক্তির মধ্যে এই দুটো দোষ পাও, মনে করবে সে মুমিন না। সেটা কি? আল খিয়ানাতু ওয়াল কাযিব, জি জি খেয়ানত এবং মিথ্যাবাদিতা। মিথ্যা। অনেক অনেক দুটো- ধন্যবাদ জি। মোহতারাম, আপনাদের কাছ থেকে খুব চমৎকার ভাবে আমরা বিষয়গুলো জানলাম। একজন মানুষের মৃত্যুর পরে যে 40 দিনের যে আনুষ্ঠানিক একটা আয়োজন করে থাকি, যেটাকে আমরা চেহলাম বলে থাকি, তো এই প্রসঙ্গে ইসলাম কি বলে একটু বলবেন? জি, আমি এ ব্যাপারে মোহতারাম আপনার কাছে আসছি। জি, ইসলামে আসলে মৃত্যু পরবর্তী চেহলাম, চল্লিশা অথবা 5 সাতাশা। দিনের 27 ইত্যাদি নানা ধরনের আসলে আনুষ্ঠানিকতা আমরা গ্রামে গঞ্জে বা দেশে বা বিভিন্ন দেশে লক্ষ্য করি, যেগুলো আসলে মুসলিম কালচারের অন্তর্ভুক্ত কখনোই ছিল না। এটা পৌত্তলিকদের। ছিল পৌত্তলিক অথবা অন্য জাতির একটা কালচার, যেটাকে আমরা হয়তো দেখে কারো ভালো লেগেছে নিয়ে নিয়েছে, আচ্ছা। এবং তাদের কাছে মনে হয়েছে যে মৃত্যুর পরবর্তী এই যে অনুষ্ঠান, আমরা কাঙালি ভোজ করি, আমরা মানুষকে খাওয়াই, তাদের উদ্দেশ্যেই তো সওয়াব রেসানি করি ইত্যাদি ইত্যাদি, মৃত্যু দিবস পালন ফলে করি। এতে খারাপ কি? এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু আসলে ইসলামে এর কোনো স্থান নেই। যেহেতু এগুলো হচ্ছে ইসলামের সেই রিচুয়াল যেগুলোর জন্য আমাদেরকে ওহির উপর নির্ভর করতে হয়, জি যেটাকে আমরা অন্য ভাষায় বলি তাওকিফিয়া। আল ইবাদাতু তাওকিফিয়া, এগুলো ইবাদতের অংশ, এগুলো তাওকিফি, ওহী নির্ভর। ফলে ওহির ইনস্ট্রাকশনের বাইরে মৃত্যু আর আগে পরে দাফনের সাথে কোনো রিলেটেড অনুষ্ঠান কোনো করা অনুষ্ঠান যায় করা যাবে না। এখানে একটা মজার একটা মানে ভার্ডিক্ট আছে, সেটা সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফতোয়া লাজনা দায়েমা, যেটা স্থায়ী পরিষদের একটা আচ্ছা, ফতোয়া আছে। সেখানে তারা উল্লেখ করেছেন দলিল সহকারে যে এই যে একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা চল্লিশা, জি এটা কিন্তু ফেরাউনের সময়ের একটা রিচুয়াল ছিল, মিশরের, তৎকালীন মিশরের। আচ্ছা। অতএব তারা এর নাম দিয়েছেন সুন্নাহ ফেরাউনিয়া, আচ্ছা। ফেরাউনের সুন্নাহ। তো আজকে অবশ্য আমাদের মুসলিম সমাজে এটা ব্যাপকভাবে চর্চিত, অনুশীলিত হওয়ার কারণে অনেকেই হয়তো ভাবছেন যে এত ভালো জিনিস আপনারা খারাপ বলছেন কেন, এবং এই যে ফেরাউনের সুন্নাহ কথাটা বললে অনেকে হয়তো এটাকে খুবই অফেন্সিভ ভাবতে পারেন, জি 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 কিন্তু এটা তো রিয়ালিটি, এটাই ইতিহাস, এবং এটাই বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের রিকমেন্ডেশন যে এই সুন্নাহকে, যেটা ফেরাউনের সুন্নাহ, সেটা আমাদেরকে ত্যাগ করা উচিত। এবং তাহলে আমরা কি করব, এই প্রশ্নটা আসতে পারে। জি আমরা সে কাজগুলো করব মৃত্যু পরবর্তী, যেটা জি, এই ব্যাপারে কোরআন এবং আমি- হাদিস আমাদেরকে রেকমেন্ড করেছে। অনেক ধন্যবাদ। এই ব্যাপারে আমি একটু মোহতারাম আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আপনজনদের ইন্তেকালে আমাদের করণীয় কি, এবং এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? জি, আমাদের ডক্টর মঞ্জুর ভাই যেটা বলেছেন আসলে সেটা তো একেবারেই বাস্তব কথা, এবং এই অনুষ্ঠানগুলি মৃত ব্যক্তির আযাবের কারণ। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি করতে হবে, জি যেটা করতে হবে সেটা একটা হাদিসের মধ্যে
5টি বিষয়ের কথা এসেছে। আবু দাউদ বর্ণিত একটি হাদিস, আরেকটিতে 7টি বিষয়ের কথা এসেছে, যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানাতিহি বাদা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে যেসব পুণ্য সে পাবে তার মধ্যে একটা হলো যেমন মুসহাফান ওয়ারাসাহু, সে কোরআনে কারীমের একটা কপি সে কাউকে দিল অথবা তার পক্ষ থেকে কেউ দিল, আচ্ছা আচ্ছা এটা সে যতদিন তেলাওয়াত করবে সে সওয়াব পাবে। আচ্ছা, আমরা আসছি, আমরা জানবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ইসলামী আয়োজন জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধানমূলক আমাদের এই আয়োজন জীবন কথনে। আমরা কথা বলছিলাম মোহতারাম আপনার সাথে যে আমাদের আপনজনেরা ইন্তেকাল করলে আমাদের কি করণীয়, সুন্নাতে কি আছে। তো আপনি বলছিলেন যে মাসহাফ কাউকে দান করা এক, দ্বিতীয় হলো ওয়ালাদান সালেহান তারাকা, একটা সুসন্তান সে রেখে গেল, সুবহানাল্লাহ, একটা সৎ সন্তান, পুণ্যবান সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সাদাকায়ে জারিয়া, সে তো দোয়া করবে, সে দোয়া করবে, সে 40 করবে না, সে দোয়া করবে। দাআলাহু ইয়াদউ লাহু, এটা হাদিসের ভাষা। আর 3 নম্বর হলো মসজিদান বানাহু, এটা মসজিদ সে বানাক বা তার পক্ষ থেকে কেউ বানিয়ে দেবে হালাল টাকা দিয়ে, সে সব পেতেই থাকবে যতদিন এটা থাকবে। 4 নম্বর হলো নাহরান আজরাহু, কোন একটা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে, এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে, সেটা খনন করে দিল মৃত ব্যক্তির পক্ষ থেকে, অথবা নদী প্রবাহিত করে দিল, উপকার হলো সেটা। এটা অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মালয়েশিয়া থেকে আমাদের একজন ভাই, তিনি ভিডিও কলে অপেক্ষায় আছেন, আমরা একটু তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মালয়েশিয়া থেকে ফয়েজ বলছি। জি, আপনাদের কাছে আমার প্রশ্নটা হলো, আমাদের এখানে আমরা থাকি অনেকে মিলেই, এখানে বিধর্মী অন্যান্য ধর্মের লোকরা থাকে। এখন অন্যান্য ধর্মের লোকদেরকে সালাম দেওয়া নেওয়ার ব্যাপারে কেমন কি নিয়মাবলী কোরআন হাদিস থেকে একটু জানতে চাই আমি। অনেক অনেক ধন্যবাদ ফাইজ ভাই আপনাকে, সুদূর মালয়েশিয়া থেকে আপনি ফোন করেছেন, এবং আমরা আপনাদের জন্য দোয়া করি যারা বিদেশে আছেন, কষ্ট করে আমাদের দেশের জন্য উপার্জন করছেন, দেশকে সমৃদ্ধশালী করার চেষ্টা করছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আমিন। মোহতারাম, আমরা যে প্রশ্নটি শুনলাম এই প্রশ্নের উত্তর জানবো, তার আগে একটু মনে হয় কথা আমাদের রয়ে গিয়েছিল যে মৃত ব্যক্তির জন্য আমাদের 4 নম্বরে বলেছিলাম একটা নদীর নাব্যতা, একটা নদী প্রবাহিত করে দেয়া। 5 নম্বর হলো বাইতান লিবনি সাবিল বানাহু, মুসাফির বা পথিকদের জন্য কোন একটা পান্থশালা নির্মাণ করে দিল, তারা একটু রেস্ট নেবে, এখানে একটু পানি পান করবে, রেস্ট হাউস। হ্যাঁ, এটা ইসলামের খুবই সুন্দর একটা জিনিস। একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করলে কত বিশাল সাদাকা জারিয়া হয়ে যাবে। তারপরে এটা 5 নম্বর গেল। 6 নম্বর হলো বিরান হাফারাহা, একটা ডিপ টিউবওয়েল বলেন বা খনন করে দিল, এটা। 7 নম্বর বলা হলো সাদাকাতান তাসাদ্দাকা বিহা, যে কোনো সাদাকায়, যে কোনো সাদাকা জারিয়া সে রেখে গেল, এটা সে পেয়ে যাবে, যদি সে ওয়াকফ রেখে যায় সেটা তো সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া। আর আবু দাউদের যে হাদিসটা আমরা বলছিলাম সেখানে 5টি বিষয় এসে একজন প্রশ্ন করলেন যে হাল বাকিয়া মিন বিররি ওয়ালিদাইয়া শাই, আমার মা বাবার কোনো কিছু করার আমার আছে কিনা তাদের মৃত্যুর পরে। নবীজি বলেন আল ইস্তিগফারু লাহুম, ওদের জন্য ইস্তিগফার করো, ওয়াস সালাতু আলাইহিম, ওদের জন্য যে কোনো দোয়া করো। 3 নম্বর সালাতুর রাহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের যত আত্মীয়স্বজন আছে এদের সাথে সদ্ব্যবহার করলে ওনারা এর সওয়াব পেয়ে যাবেন। তারপরে ইনফাজ আহদিমা মিন বাদি মাউতিহিমা, তারা যদি কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়ে থাকে যে তোমাকে আমি 100 টাকা দেব, ওনাকে 500 টাকা দেব, উনি দিতে পারলেন না, তুমি দিয়ে দাও, এটা সওয়াব উনি পাবেন। 5ম হলো ইকরামু সাদিকিহিমা, মায়ের যত বান্ধবী আছে, বাপের যত বন্ধু আছে, ওদেরকে যদি তুমি কিছু দাও, হাদিয়া দাও, ভালো ব্যবহার করো, সম্পর্ক রাখা, এইটার সমস্ত সওয়াব তারা লাভ করবেন। সুবহানাল্লাহ, অনেক ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আসছি এবার, যে মালয়েশিয়া থেকে ফাইজ ভাই যে প্রশ্নটি করেছেন, তারা যেখানে আছেন এবং অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে একসাথে বসবাস করছেন, অন্যান্য ধর্মের ভাইরা একসাথে তারা বসবাস করেন, তো স্বাভাবিকভাবেই কেউ হয়তো তাকে সালাম দিয়েছেন বা তিনি তাকে সালাম দিতে পারবেন কিনা, এই ক্ষেত্রে জবাব দেওয়া যাবে কিনা, আমরা একটু জানবো। প্রথম হচ্ছে যে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি, এই গ্রিটিংসটা অথবা এই স্বাগত বক্তব্যটা, এটা মুসলমানদের নিজেদের মধ্যে চর্চা করার বিষয়। এটা পেতে হলে ঈমান লাগবে, এটা পেতে হলে ঈমান লাগবে। সুতরাং এটাও একটা আহ্বান মুসলমানদের, যারা এখনো মুসলিম হননি, তাদের প্রতি, যে এত সুন্দর সম্ভাষণ, শান্তির দোয়া যদি আপনারা পেতে চান তাহলে ঈমানের জগতে প্রবেশ করুন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে, তাহলে ইসলামের কি এমন সম্ভাষণ পদ্ধতি আছে? হ্যাঁ আছে। সেখানে তিনি বলবেন আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। আচ্ছা, তৃতীয় হচ্ছে যদি কোনো অমুসলিম তাকে সালাম দেন,
আমাদের ভাষাতেই বলেন আসসালামু আলাইকুম, তিনি শুধু বলবেন ওয়া আলাইকুম। ওয়ালাইকুম। এই হচ্ছে রিচুয়াল, এই হচ্ছে নির্দিষ্ট। এক্ষেত্রে একটা ঘটনা আমার মনে পড়েছে। জি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক ব্যক্তিকে সালাম দিয়েছিলেন। পরে ওনাকে একজন বলল উনি তো মুসলিম না, মানে তো অন্য জাতির মানুষ। তো তখন আব্দুল্লাহ ইবনে ওমর পিছে পিছে দৌড়লেন, দৌড়ে গিয়ে ওই লোকের কাছে গিয়ে বললেন, ভাই আমার সালামটা আপনি একটু ফেরত দেন। তো পরে উনি সালামটা ওই ফেরত দিয়েছে। তো ফেরত দেওয়ার পরে এবার উনি যেটা ওর পাওনা তাকে দেওয়ার মতো আছে ইসলামে সেটা দিলেন, জাদাকাল্লাহু মালান ওয়া ওয়ালাদান, যে আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দেন, তোমার সন্তান বাড়িয়ে দেন। মানে আরেকটা দোয়া করা যায় তাদের জন্য, জি। ওয়াহাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দেন। তো মানে তারা তো যেহেতু এই জগৎটাকে চায়, জগতের সুখ ভোগে চায় তারা, জি। তো ওই দোয়াটাই দিলেন। সালাম তো হলো একেবারে ইহ পরকাল দুনিয়া আখিরাত জোড়া, এজন্য ওইটা ঈমানের এখানে শর্তে। একটু জানতে চাইবো যে আমি যদি ওয়ালাইকুমের জায়গায় ওয়ালাইকুমুস সালাম বলি, সালাম তো শান্তি নিরাপত্তার একটা দোয়া করা, তা আমি আরেকজনের ব্যাপারে নিরাপত্তার দোয়া করার ক্ষেত্রে ওয়ালাইকুমুস সালাম আমি বললে কোনো সমস্যা আছে কি? এগুলি যার যার ধর্ম তাকে ফলো করতে হবে। আমার ধর্ম আমাকে বলেছে তুমি ওয়ালাইকুম পর্যন্ত। এটা তো একটু সেনসিটিভ বিষয়। আপনি ইসলামিক সম্ভাষণটা অন্যের উপর চাপিয়েও দিতে পারেন না, সেটা চাচ্ছে না, সে চায়ও না তো। এবং আরেকটা বিষয় হচ্ছে আসসালাম, যেটা আপনি ওই যে কিতাবুত তাওহীদের মধ্যে যেখানে যে সহিহ বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে যে আসসালাম বলা হয়েছে যে আল্লাহ 99 নামের 99 একটা নাম। এবং এখানে ডক্টর আব্দুল্লাহ আল গুনাইমান তিনি শারহ কিতাবুত তাওহীদ যে সহিহ আল বুখারীর একটা বড় ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন যে আসসালামু আলাইকুমের মধ্যে যে সালামটা, এটাও আল্লাহ তাআলা সেই 99 নামের এক নাম। এবং এখানে আসসালামের মধ্যে মুসলিম আকীদার একটা সম্পর্ক রয়েছে। অতএব সম্ভাষণ শুধু এটা নয়, এটা মুসলিম আকীদার সাথে একটা রিলেশন আছে এবং সেটাই তাওহীদের একটা পার্ট। তো এটা তাওহীদের আসমা ও সিফাতের পার্ট। অনেক ধন্যবাদ। এবার আসছি আরেকটি চমৎকার প্রশ্নের উত্তর জানার জন্য। উত্তরা থেকে সাদ ভাই তিনি আমাদের কাছে মেইল করেছিলেন, আর প্রশ্নটি খুব চমৎকার এই ধরনের যে আমি স্বর্ণের চেইন পরি, অর্থাৎ স্বর্ণ পরি, তো যখন আমি নামাজে দাঁড়াই, আমি নামাজও পড়ি, তো নামাজ পড়ার সময় আমি স্বর্ণের চেইনটা আর কি পকেটে নিয়ে তারপরে আমি নামাজ পড়ি, এতে আমার কোনো সমস্যা আছে কিনা? আমরা সাদ ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি মোহতারাম প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি। জি যে সাদ ভাইকে আমরা বলবো, দুঃখ সহকারে বলবো, অবশ্যই দুঃখের ভিতরে সুখও থাকে। জি স্বর্ণ এবং সিল্ক এই দুটো পুরুষের জন্য জান্নাতে, আখিরাতে তারা পড়বে। দুনিয়াতে বলা হয়েছে সবর করো। স্বর্ণ আর সিল্ক এটা মেয়েদের জন্য, পৃথিবীতে আমাদের মা বোনদের জন্য। এটা নবীজি এই দুটো জিনিস হাতে করে বললেন, হাতের মধ্যে স্বর্ণ আর সিল্ক, কারণ এগুলো তো অলংকার এবং শোভা। জি শোভা, এটা পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। তিনি দুইটা হাতে নিয়ে বলেন হাযানি মুহাররামানি আলা যুকুরি উম্মতি, এই দুটো জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে, হিল্লুল লিনাসিহিম, এবং তাদের নারীদের জন্য এটা হালাল করা হয়েছে। আর বৈজ্ঞানিক ভাবে আমেরিকার একজন বিজ্ঞানী ডক্টর মাহমুদ তারেক সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইতে লিখেছেন যে আমেরিকার একজন ব্যক্তি স্বর্ণালংকার ব্যবহার করতে, পুরুষ, সে দেখলো যে ধীরে ধীরে তার যৌবন হারিয়ে যাচ্ছে। পরে সে সন্দেহ করলে অলংকার কি, পরে যখন এটা বাদ দিয়ে দিল, সে দেখলো যে কিছুদিন পরে আবার তার সে পুরুষ সহ্যবীর্য আবার ফিরে আসছে। মোহতারাম ধন্যবাদ। আর সম্পূরকভাবে একটু প্রশ্ন জাগছে মনে, সেটা হলো যে অনেকে কিন্তু আমরা দেখে থাকি যে স্বর্ণের দাঁত বাধাই করেছেন, এটা হয়তো শখ করেও করে থাকতে পারেন অথবা চিকিৎসার মাধ্যমে, তো এই ক্ষেত্রে তিনি যেটা করেছেন সেটা কি হারাম হবে কিনা? স্বর্ণের দাঁত লাগাতে পারে। একজন সাহাবী স্বর্ণের নাক বা স্বর্ণের দাঁত এগুলো অনেক সময় অন্য কিছু লাগালে দুর্গন্ধ হয় বা পচে যায়, সমস্যা হয়, সেই কারণে ডাক্তারি ভাবে সেটা ব্যবহার করতে পারবে যদি ডাক্তার বলেন। আচ্ছা, এবার যে বিষয়টি আমি জানতে চাইবো মোহতারাম আপনার কাছে, যে তিনি যেমন স্বর্ণ ব্যবহার করছেন হারাম, কিন্তু ভাবছেন যে নামাজের ক্ষেত্রে এটা হারাম হবে, এই জন্য তিনি খুলে তারপরে সালাত আদায় করছেন। আমরা কিন্তু অনেককে ঠিক একই ধরনের কাজ করতে দেখি, সেটা হলো যে নামাজ শুরু হওয়ার আগে টাকনুর কাপড়টা উঠাচ্ছেন বা প্যান্টটাকে গুটিয়ে নিচ্ছেন। তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে গুটিয়ে নেওয়াটা, এটা কি শুধু নামাজের জন্যই কি আমরা টাকনুর উপরে কাপড় উঠিয়ে রাখবো, নাকি এটা সর্বক্ষেত্রে সর্বসময়ের জন্য? আসলে সালাতের মধ্যে একটা সৌন্দর্য আছে, সালাতের একটা পরিবেশ আছে, বৈশিষ্ট্য আছে। আলহামদুলিল্লাহ যে অধিকাংশ মুসলিম সে বিষয়টা অনুধাবন করে বলেই আপনার সে যদি কোনো পাপ কাজে নিয়োজিত থাকে, ভুলে নিয়োজিত থাকে, তখন সে ভাবে সকল পাপ থেকে এই সালাতের সময়টুকু আমাকে
পবিত্র থাকতে হবে, মুক্ত থাকতে হবে। এবং তারই অংশ হিসাবে ওই ভাই স্বর্ণের, তিনি জানেন যে এটা নিষিদ্ধ, সেজন্য তিনি পকেটে রাখলেন যেন সালাত পাপ করা অবস্থায় তিনি না পড়েন। দ্বিতীয়ত, যে ভাই পাজামাটা গুটিয়ে নেন অথবা প্যান্টটা গুটিয়ে নেন, টাকনুর উপরে তোলেন, তিনিও সম্ভবত জানেন যে টাকনুর নিচে পড়াটা এটা সঙ্গত না। এবং সত্যিকার ভাবে কথা হচ্ছে যে এটা কমনলি, অহংকার থাকুক আর না থাকুক, টাকনুর উপরে পড়াটা বা টাকনু বরাবর, মিনিমাম টাকনু বরাবর অথবা তার উপরে পড়াটাই হচ্ছে সঙ্গত। তো এটা তিনি জানেন বলেই তিনি মনে করেন নামাজের মধ্যে অন্তত পক্ষে কোনো ভায়োলেশন থেকে আমি যেন মুক্ত থাকি, আমি যেন কোনো খারাপের মধ্যে না থাকি। ওই মানসিকতারই এটা বহিঃপ্রকাশ। তবে যেটা আমি বললাম, যেটা আমরা তিরমিজির হাদিসে কিতাবুল লিবাসের মধ্যে স্পষ্ট পাই যে আসলে ইসবাল, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় ইসবাল, এটা নিষিদ্ধ। আবার আরেকটা হাদিস আছে, এটাও আবু দাউদের মধ্যে আছে, জি, লা ইয়াকবালুল্লাহু সালাতা মুসবিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ তাআলা যিনি পাজামা টাকনুর নিচে অথবা জামা টাকনুর নিচে পরেন তার সালাত কবুল করবেন। এবং নবীজি তো এরকম একজনকে ওযুও করিয়েছেন, টাকনুর নিচে কাপড় দেখে আবু দাউদের বর্ণনার মধ্যে, যে তুমি ওযু করে এসো। নামাজও দ্বিতীয়বার পড়িয়ে নিয়েছিলেন, ওযুও করিয়েছিলেন। তাহলে মূল বিষয়টি হলো এটা সব সময়ের জন্যই নিষেধ করা হয়েছে। আপনার কাছে একটি প্রশ্ন আমি করব। আমাদের আরো একটি প্রশ্ন আমরা পেয়েছি, খুব চমৎকার। তিনি একজন মা, তিনি জানতে চেয়েছেন যে আমি আমার ছেলেকে, আমার এই ছোট্ট ছেলেটাকে আমি আদর করে অনেক সময় লক্ষ্মী সোনা বলে থাকি। তো আমাকে একজন আপা বলেছেন যে এই লক্ষ্মী সোনা, লক্ষ্মী শব্দটা ব্যবহার করা উচিত নয়, আসলেই কি তাই? জি হ্যাঁ, লক্ষ্মী তো এটা একটা দেবীর নাম, যেটা হিন্দুদের দেবী। আচ্ছা, যাকে তারা আল্লাহর সাথে শরীক করে, ভাগ্য দেবী। আমরা তো আল্লাহর সাথে শিরকে আমরা বিশ্বাসী হওয়ার কোনো সুযোগই নেই। যে শিরক, যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা আল মাইদার 72 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহ জান্নাতকে তার জন্য হারাম করে দিলেন, তার ঠিকানা হবে জাহান্নাম। আমরা তো কোনো শিরকের উচ্চারণ, শিরকের কোনো কথা এটা বলার আমাদের, এজন্য শব্দ চয়নের ক্ষেত্রে মুসলিমদের খুব সাবধান থাকা উচিত। কারণ আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো আসলে হিন্দু সংস্কৃতি কিংবা আকীদা থেকে এসেছে। তো সেক্ষেত্রে যেগুলো শরীয়তের সাথে, তাওহীদের সাথে কন্ট্রাডিক্টরি, সেগুলো ত্যাগ করা উচিত। নয়নমণি বলতে পারে, সোনামণি বলতে পারে, কত শব্দই তো আছে সুন্দর। আর কি এই লক্ষ্মী সোনাই, লক্ষ্মী শব্দটা আসলে এমন ভাবে জড়িয়ে গেছে, দুঃখজনক হলেও সত্য, যে অনেকেই এটা বলে থাকে, মানে শিরকের নিয়তে কেউ বলছেন সেটা আমরা বুঝতে পারছি, বাট শব্দটা তো সেই দেবী, হ্যাঁ জি, তারা মা লক্ষ্মী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মোহতারাম, এবার একটি প্রশ্ন পেয়েছি, খুব চমৎকার। এই প্রশ্নটি আমাদের একজন ভাই তিনি লিখেছেন যেভাবে, যে আমি একজন সন্তান এবং নাতি হিসেবে আমার প্রশ্ন, সেটা হলো যে আমার বাবা মারা গেছেন, তো আমার দাদা জীবিত আছেন। তো আমার বাবার সম্পদের ক্ষেত্রে আমার দাদা আমাকে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিতে নিষেধ করেছেন। তো আসলেই কি বিষয়টি তাই? এই ব্যাপারে দয়া করে কিছু বলবেন। জি, চমৎকার, আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরেছেন। এই বিষয়ে মানে বলার আগে আমি একটু বলে নেই, আমরা প্রায় 6-7 বছর আগে বেশ কয়েকজন মিলে ব্যাপক শরিয়ার ভিত্তিক গবেষণা করি, এবং তারপরে যে বিষয়ে আমরা উপনীত হয়েছি তাতে দেখা গেল যে এখানে একটা বিষয়, দাদা জীবিত আছেন, জি, তার বাবা মারা গিয়েছে দাদার আগে, হ্যাঁ, ফলে যেহেতু বাবা মারা গিয়েছেন, দাদার সম্পত্তি থেকে নাতি পাবে না। এটা হচ্ছে সহজ স্বাভাবিক বক্তব্য, কোরআন থেকে আমরা পাই, সেটা ঠিক আছে। বাট যে আল্লাহ তাআলা দিতে নিষেধ করেছেন, এটা ভুল কথা। আচ্ছা, এবং এক্ষেত্রে কি করণীয়? তাহলে এই করণীয় সম্পর্কে আমরা জানবো। মোহতারাম, একটা বিরতিতে যেতে হবে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আয়োজন জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার। আশা করছি বিরতির পর আমরা আপনাদেরকে আবারও পাবো, কারণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি জীবন কথনে। মোহতারাম, আপনি কথা বলছিলেন যে নাতির সম্পদ পাওয়ার ব্যাপারে যদি কি করণীয় এখন, সেটা আমরা বলছিলাম যে এই নাতি, আমরা শুধু নাতি বলবো না, বরং দৌহিত্র দৌহিত্রী সেটাও বলবো। জি জি, অর্থাৎ দাদা অথবা নানা, হ্যাঁ, তার সন্তান মারা গেল, জি, মাঝখানে নাতি নাতকর অথবা দৌহিত্র, তাদের মাঝখানের মা অথবা বাবা মারা গেল। জি জি জি, এই মা অথবা বাবা বেঁচে থাকলে তারা কিন্তু নানা থেকে অথবা দাদা থেকে পেতেন। অতএব তাদের অধস্তন বংশধর তারা তো সরাসরি এখন পাচ্ছে না। জি, তাহলে কিভাবে পেতে পারে? শরীয়তের জন্য ওয়াজিব ওসিয়তের ব্যবস্থা করেছে।
এটা ওলামাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে দাদার উপরে অথবা নানার উপরে, নানার ক্ষেত্রে তার মেয়ে যেহেতু মারা গিয়েছে, জি, জি। আর দাদার ক্ষেত্রে তার ছেলে যেহেতু তাদের আগে মারা গিয়েছে, জি। অতএব তাদের ঘরে যে সন্তান আছে তাদের জন্য তারা ওসিয়ত করবেন এবং এই ওসিয়ত করাটা ওয়াজিব। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ সম্পদ ওসিয়ত করবেন? জি ওসিয়তের নিয়ম হচ্ছে 1/3, এর বেশি করবেন না। আচ্ছা। কিন্তু এখন দেখতে হবে যে সন্তান মারা গিয়েছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, হুম। সেই সন্তান যদি জীবিত থাকতো, তার আগে এই দাদা বা নানা মারা যেত, তাহলে তারা কত পেত? কতটুকু পেতেন? সেই পাওয়াটা যদি থেকে 1/3 বেশি হয়, জি তাহলে কমটা ওই নাতি নাতকুরের জন্য বরাদ্দ থাকবে, কমটা। কমটা, হ্যাঁ। আর যদি সেই পাওয়াটা থেকে 1/3 কম হয়, তাহলে 1/3 তাদের জন্য বরাদ্দ থাকবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে ওয়াজিব ওসিয়তের মাধ্যমে এই নাতি এবং নাতনি অথবা দৌহিত্র দৌহিত্রীদের জন্য শরীয়ত কিন্তু চমৎকার একটা খুবই সুন্দর জিনিস। উত্তরাধিকারের ব্যবস্থা করেছে, জি, যদিও জি। এটা নির্ধারিত উত্তরাধিকার, আসহাবুল ফুরুদ না এরা। জি জি। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি বলবো জি। যে আমাদের দেশে যে 1961 সালে মুসলিম পারিবারিক ল আছে, জি সেখানেও যদি সামান্য সংশোধন করে এটাকে শরীয়ত ভিত্তিক করা হয়, তাহলে আর কোনো অবজেকশন থাকে না। হ্যাঁ। কারণ উদ্দেশ্য হচ্ছে এই যে যাদের মা এবং বাবা, দাদা অথবা নানার আগে মারা গিয়েছে, জি এই মানে দৌহিত্র দৌহিত্রী অথবা নাতি নাতকুরদের ওয়ারিসের ব্যবস্থা করা, তো সেটা তো শরীয়তে আছেই। আছেই। তাহলে শরীয়ত ভিত্তিক করলেই সব দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। মোহতারাম, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো আপনার কাছে, সেটা হলো যে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে নাতি বা নাতনি যারাই আছে তারা তো ইয়াতিম হিসাবে গণ্য হচ্ছে। হ্যাঁ। তো ইয়াতিমের অধিকার স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং বারবার বলেছেন অবশ্যই, কোরআনে কারীমের অবশ্যই। আয়াতে। তো আমরা কি এখান থেকে যে বিষয়টা পাচ্ছি সেটা কি এই ধরনের নয় যে এখানে এতিমের অধিকারকে আরো সুসংহত করা হয়েছে? অবশ্যই সুসংহত করা হয়েছে, এবং এটা তো মুহতারাম বলেছেন যে এটা ওয়াজিব ওসিয়ত। ওয়াজিব মানে যেটা বাস্তবায়ন আমলের দিক থেকে ফরজ, আমলেন ফরজ। এবং জি, এমনকি এটা ফরজ। দাদা এবং নানা জি, যদি জি। তাদের জীবদ্দশায় এই ওয়াসিয়ত নাও করে যায়, জি, তাহলে তবুও ওয়ারিসরা এই পরিমাণ সম্পত্তি ওদেরকে দিয়ে দিতে দিয়ে হবে। দিতে হবে। এই দিয়ে এটা দিতে হবে, একটা এটা ফরজ। গুরুত্বপূর্ণ বিষয়। যদি তারা না দেয়, জি তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে এতিমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন ওয়াসায়াসলাউনা যালিক। সাইরা, শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে পড়বে। অনেক ধন্যবাদ। একজন জি। দর্শক আছেন টেলিফোনে অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু জি হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমানতকারী খেয়ানতকারী কিরকম পাপ হয়? জি অনেক অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। যদিও তার উত্তরটা আমরা জেনেছি মোহতারামদের কাছ থেকে যে আমানতের খেয়ানতকারীরা যদি কেউ খেয়ানত করে তাহলে তার কি ধরনের পাপ হবে। এটা সাহিত্য কিছু বলেছেন, আমি জি। শুধু এতটুকু বলতে চাই জি। আরেকটু। জি। সেটা হচ্ছে মানে তাদের তো খেয়ানত হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, এর পরিণতি ভয়াবহ। কিন্তু আমানত মানে খেয়ানত একটা সুনির্দিষ্ট অপরাধ নয় যে তার সুনির্দিষ্ট শাস্তি থাকবে। খেয়ানত হচ্ছে একটা অনির্দিষ্ট অপরাধ। কেন বলছি এ কথা? কারণ এক এক কাজে খেয়ানত এক এক রকম। এক এক রকম। হ্যাঁ। ছোট ভুলও হতে পারে, সেটাও খেয়ানত, আবার বড় ভুলও হতে পারে, সেটাও খেয়ানত, তাই না? জি, জি। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে ওই খেয়ানতটা কি পর্যায়ের অপরাধ, জি তার উপর ভিত্তি করে তার শাস্তি হবে। এবং শাস্তিটা হবে। এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হুদুদও হতে পারে। যেমন বলা হলো যে এই এতিম মেয়েদের দেখাশোনা আপনি করবেন, জি যাকে দায়িত্ব দেওয়া হলো সে যদি এই মেয়েদের রেপ করে, তাহলে তার শাস্তি শরীয়তে নির্ধারিত। তাহলে খেয়ানতের বিষয়টা দেখা গেল যে কোনো কোনো বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন শাস্তি ধরনের হতে পারে। জি, এবং মোহতারাম, ওই জি। যেটা হাদিসের মধ্যে এসেছে যে আল আমানা ওয়ার রাহিম, যে আমানত এবং রক্তের বাঁধন, এই দুইটা পুল সিরাতের দুই পাশে দুজন দাঁড়াবে এরা। আচ্ছা আচ্ছা এবং যারাই আমানতের খেয়ানত করেছে, আমানত তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে, আর যারা রক্তের বাঁধন ছিন্ন করেছে, রক্তের বাঁধন তাদেরকে টেনে জাহান্নামে ফেলে দেবে। মোহতারাম, এই ক্ষেত্রে আমার একটা হাদিসের কথা মনে পড়ছে যে মুনাফিকদের আলামত সম্পর্কে হ্যাঁ, বলা জি, হয়েছে জি, জি। ওয়াইদা তুমিনা খানা, খানা। এই সম্পর্কে যদি একটু বলেন। জি, যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমের অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস, জি যে মুনাফিকের 4টি চিহ্ন, তার মধ্যে একটি হলো তার কাছে আমানত রাখা হলে সে এটা খেয়ানত করে। এটা হাদিসে এতটুকু বলা হয়েছে, কেউ যদি আপনাকে একটা কথা বলে চারদিক তাকায়, তাহলে আপনার বোঝা উচিত এই কথাটা আমানত, এটা গোপন রাখতে হবে। এটা গোপন রাখতে হবে। সে তাকিয়েছে কেউ শুনে কিনা, তার মানে এটা আমার কাছে চিরকাল আমানত রাখতে হবে। যদি আমি কথা বলি, খেয়ানত করলাম, কিয়ামতের ময়দানে এটার জন্য শাস্তি পেতে হবে। আল্লাহু আকবার। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে পড়বে মুনাফিকরা। জি, আজকে অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আছেন যাদের সন্তানরা মুখে যাওয়ার পথে।
তো তাদের জন্য আমাদের কি করণীয় বা ইসলাম কি বলে তাদের ক্ষেত্রে, প্রথমে আমি আপনার কাছে। জি, ধন্যবাদ। এখানে আসলে ইসলাম এত সুন্দর বক্তব্য রেখেছে যাতে মায়েরও ভালো হয়, মেয়েরও ভালো হয়। আচ্ছা, মা এবং বাবা দুজন তো অভিভাবক। জি, ইসলাম বলেছে যার একটা মেয়ে আছে, তারপর তাকে ফাআদ্দাবাহু ওয়া আহসানা আদাবাহু ওয়া যাওয়াজাহু ওয়া রাব্বাহু, এভাবে অর্থাৎ যে সুন্দর করে তাকে প্রতিপালন করে, তাকে আদব শেখায়, তাকে তারবিয়াত দেয়, প্রশিক্ষণ দেয়, তাহলে এই মেয়ে তার জান্নাতের কারণ হবে। এভাবে কোন কোন রাওয়ায়াতে এসেছে দুজনের কথা, একজনের কথা এসেছে। যাই হোক, এখানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে তারবিয়াটা হচ্ছে মেইন বিষয়। এখানে মন্ত্র, এমন কোন মন্ত্র বা দোয়া আসলে এনাফ না। তারবিয়া, তাকে সহযোগিতা করবে, আমরা দোয়াটা নিষেধ করছি না, কিন্তু মূল কাজটা হচ্ছে তারবিয়া। তাকে সুন্দর তারবিয়া, সে কার সাথে মিশছে, কোন স্কুলে তাকে পাঠাচ্ছেন, কি এডুকেশন থেকে দিচ্ছেন, কাদের সাথে তাকে আপনি চলতে দিচ্ছেন, এবং বাসায় বসে তাকে কি আপনি তার চিন্তা চেতনা গঠন করার আপনি সাহায্য করছেন কিনা, সে কোরআন পাঠ করছে কিনা, সে আমাদের মুসলমানদের যে সমস্ত নারীরা রোল মডেল, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, তাদের জীবনী পড়ছে কিনা, সুবহানাল্লাহ, তার মাধ্যমে সে গড়ে উঠবে। আমরা অবশ্যই দোয়া করি ওই সকল সন্তানদের জন্য, ভাই বোনদের জন্য যারা এই অবস্থায় চলে যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন এবং মা বাবার চোখ শীতল করেন। এই ক্ষেত্রে কি মা বাবা দায়ী হবেন কিনা কিয়ামতের ময়দানে, যে সন্তান বকে যাওয়ার পিছনে তারা নেপথ্যে কাজ করেছেন, এমন কোন বিষয়? জি, অবশ্যই অবশ্যই মা বাবা তো এখানে তারা আটকে যাবেন, যেটা এটাও আমানতের পর্যায়ে পড়ে। অবশ্যই অবশ্যই আমানত, অনেক বড় আমানত এটা। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই রাখাল, প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়ে, যথাযথ জবাব দিয়ে তারপরে যেতে হবে জান্নাত অথবা জাহান্নামে। যদি এই আমানত খেয়ানত হয় জাহান্নাম, যদি সে আমানত রক্ষা করে তাহলে জান্নাত পাবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে কাউকে নদীতে ফেলে দিয়ে যদি বলা হয় তুমি ভিজিও না, তাহলে এটা তুমি মানে শরীরকে শুষ্ক রাখো, এটা তো হয় না। এই জন্য আহলুল বাইত একটা পরিবেশ আছে কোরআনে কারীমের মধ্যে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউতাহহিরাকুম আহলাল বাইত আন ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে ঘরওয়ালিরা, নারীরা মূলত হলো ঘরওয়ালি, তাদেরকে যেখানে আমি নেব তাদের গৃহের যে পবিত্র পরিবেশ, বিদ্যালয়ে হোক, সেটা কোনো অফিসে হোক, কোনো কর্মশালায় হোক, কলকারখানায় হোক, নারীদের সেফ একটা সাইট লাগবে যেখানে সে নিরাপদে তার শালীনতা, তার সবকিছু রক্ষা করে সে তার কাজ করবে, বিদ্যা শিখবে। এই জন্য তাদেরকে বলা হয় আহলুল বাইত। আচ্ছা, তো এখানে আজকে পাশ্চাত্য বিশ্বের অনুকরণে কিন্তু আমাদের নারী সমাজ আজকে আমরা যে পরিণতিগুলির কথা আজকে শুনছি ওই অনুকরণে যাচ্ছে। কিন্তু পাশ্চাত্য নারীদের অবস্থা দেখতে পাচ্ছি, একবার বিবিসির সংবাদ আমি শুনলাম যে 20,000 খ্রিস্টান ইংল্যান্ডে ইসলাম কবুল করেছে, তার মধ্যে 16,000 হলো নারী। অনেক ধন্যবাদ। আমরা আসলে মোহতারাম বিদায় নিতে হবে, আমাদের হাতে আজকে আর সময় নেই। খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আশা করছি আমাদের দর্শকবৃন্দ যারা দেখেছেন তারাও এখান থেকে উপকার পাবেন ইনশাআল্লাহ। তো আগামীতে আমরা এই ব্যাপারে আবার কথা বলার আশা রাখি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমরা আশা করব যে সব সময় আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের মনের যে কোনো কথা, প্রশ্ন আমাদের কাছে এই ঠিকানায় আপনারা পাঠাতে পারেন। প্রযোজক জীবন কথন, এসএ টেলিভিশন, রোড নম্বর 116, বাড়ি নম্বর 47, গুলশান 1, ঢাকা 1212। আপনারা ইমেইল করতে পারেন জীবন.কথন@satv.tv। ফেসবুকে লগ অন করতে পারেন www.facebook.com/jibonkothan.satv। আর তাছাড়া যারা স্কাইপিতে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে চান, মেহেরবানি করে প্রশ্নের নিচে আপনার স্কাইপি নেমটা দিয়ে দিলে আমরা চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আগামী সপ্তাহে এই একই চ্যানেলে একই সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।